শাহরিয়ার কবি মুনতাসির মামুন বিচারপতি মানিকের মতো লোকেরা পাক্কা মুনাফিক, তাদের সঙ্গে আমরা হতে পারি না, ঠিক কিনা বলে? কেমনে মুনাফিক একটু বুঝেন। শাহরিয়ার কবির কিছুদিন আগেও এই ধরা পড়ার আগে আর কি, আমাদের স্বাধীনতার সুন্দর একটা সূর্য উদিত হওয়ার আগে সে কোরআন শরীফের ব্যাপারে বলতেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কেমনে? আপনারা 92% মুসলমানের দেশে চুপ করে বসে আছেন, তার মানে আপনারাও এটা বিশ্বাস করেন কোরআন দিয়ে দেশ চলা সম্ভব না? সম্ভব? আরে জোরে কোন সম্ভব? যদি সম্ভব হয়ে থাকে, আল্লাহর নবী জানিয়ে এসেছেন এই কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে। আপনি যদি উল্টা ট্যাগ লাগিয়ে মৌলবাদ বলেন, পরিষ্কার লিখে নেন, এক একজন যারা আমাদেরকে গালি দিবে পাক্কা তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? 3 নম্বরে রাষ্ট্রীয় মুনাফিক চিনবেন কেমনে? বুগদু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর উপরে তাদের বিদ্বেষ থাকবে। এখনো তাকায় দেখেন, রাজাকার বলতে বলতে যারা মুখে ফেরা তুলে ফেলতো, টিসির মোড়ে, রাজু ভাস্কর্যের পাশে, সব জায়গায় তারা আলেমদের মতো সাজায়া, মাথার ভিতরে টুপি লাগায়া, দাঁতের ভিতরে রক্ত দিয়ে রাজাকার রাজাকার বলে আমাদেরকে গালি দিত। আমাদের প্রিয় আল্লামাকে দিনের পর দিন রাজাকার বলা হয়েছে। যেই রাজাকার শব্দ নিয়ে এতগুলা বছর আপনারা খেললেন, 53 বছর এই কাজ আপনারা দিয়ে জাতির আলেমদেরকে গালি দিলেন, ওই রাজাকার শব্দ দিয়ে আপনাদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? নাহলে পতন এত তাড়াতাড়ি হতো না। রাজাকার বলতে বলতে জিহ্বা এত বড় হয়ে গেছে, পুরা জাতির সব লোকদেরকে বললেন রাজাকারের নাতিপুতিদের চাকরি। সারা দুনিয়ার ভিতরে স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে। আপনারাও কইলেন। এরপরে কি বলছে? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমি তখন উমরা করতে গেছিলাম, আমি দেখলাম সুবহানাল্লাহ, এই স্লোগান আলেমদেরকে গালি দেওয়ার স্লোগান বানানোর কারণে দুনিয়ার আকাশের ভিতরে, শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, সৌদি আরবের লোকেরাও বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমার বুঝে চলে আসছে এই রাজাকার এটি আল্লাহর কাছে পছন্দনীয় এমন বিষয় হয়ে গেছে। এই ছোট্ট শব্দটা দিয়ে জালেমদেরকে আল্লাহ তাআলা পতন দিয়েছেন, ঠিক কিনা বলেন? দেখবেন নাটক সিনেমা তো অনেক বানাইছে, নাটক সিনেমার ভিতরে আলেমদের পোশাক পরাইছে, বিশাল দাড়িওয়ালা, বিশাল টুপিওয়ালা মানুষটা সে জবাই করতেছে বাংলাদেশের সাধারণ মানুষকে। বুঝাইলো দাড়ি টুপিওয়ালারা জবাই করে। আজকেও তোমরা তাকায় দেখো, যে পরিমাণ জুলুম আর নির্যাতন তোমরা চালিয়েছিলে, যদি মানুষ আইন হাতে তুলে নিত, গর্ত তোমরা খুঁজে পেত না, ঠিক কিনা বলে? কিন্তু সত্যি মানুষ সভ্যতা শিখেছে ইসলাম থেকে। দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের নেতারা বলতো একদিনে মারা যাবে 10,000, আজকে 2 মাস পার হয়ে যাচ্ছে, 10,000 মারা গেছে। কথা কন, মারা গেছে? তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, মানুষ অন্তত মুনাফিকদের মতো অসভ্য হয় নাই, ঠিক কিনা বলে? কয় নম্বরে জানি আছি আমরা? এই জন্য হুজুরদের দাড়ি টুপি দেখলেই অ্যালার্জি যাদের গায়ে আছে, হে মোল্লা, হে কাঠমোল্লা, এই মুন্সি, আপনি যে শব্দগুলা বলছেন, আপনি জানেন মুন্সি বলে যে আপনি গালি দিয়েছেন, আম নাহনুল মুনশিউন, কোন সূরায় আছে? এই আয়াতকে আজকে নতুন শুনছেন? আম নাহনুল মুনশিউন। আল্লাহ তাআলা বলছেন, এই আগুন গাছ কি আমি বানাইছি না তোরা বানাইছিস? বানাইছেন কি?
আল্লাহ পাক নিজের ক্ষেত্রে দিনের পর দিন রাজাকার বলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গালি দেওয়ার পরেও এক চুল জনপ্রিয়তা কমাতে পারে নাই, ঠিক কিনা বলে? কি প্রমাণ হয়? ভালোবাসা দিচ্ছেন কে? আল্লাহ। আর তাদের এক একজনের অবস্থা দেখেন, পালাবো না পালাবো না, দেশেও থাকবে না। এখন গতকালকে নিউজ দেখলাম পালাবো না পালাবো না, কোথাও তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে? খেলা হবে। এখন আর খেলা হবে কই? মাঠে আছে। অথচ তাকায় দেখেন 16 বছর ক্ষমতা চালানোর পরে যেই দিন শুধু ঘোষণা হয়েছে থাকতে তারা আর পারবে না, 40 মিনিটের ভিতরে গাঁট্টিপাতি যা আছে গোল করে সব বিদায়। একটা বার নেতা কর্মীর কথা চিন্তাও করে নাই, ঠিক কিনা বলে? অথচ 16 বছরের একদিনের জন্য কোন আলেম পালায় যান নাই, কোন আলেম চলে যান নাই, ইসলামী আন্দোলনের একজনও পালায় যান নাই। বিনা ক্ষমতায় জুলুমের পর জুলুম হওয়ার পরেও নিজ জায়গায় বসে জুলুম সহ্য করেছে। এজন্যই যিনি ইসলাম পন্থীদের ভালোবাসা জনে মনে ছোট্ট ছোট্ট মানুষের মুখে মুখে প্রচার করে দিয়েছেন, তিনি কে? কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? 2 নাম্বার নেতা চিনবেন কেমনে? হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। যে নিজে কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিজে পড়বে, কোরআন নিজে শুনবে, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করবে, এমন নেতাগুলো হচ্ছে আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? এখন এরকম নেতা আছে তো? আরে কথা কয় আছে নাই? মানে আছে না? এখন আমাদের দেশের নেতাগুলোর দিকে তাকায় দেখেন, বিশেষ করে নেতার কথা একটু পরে আসে, আগে বিচারপতি মানিক্যের কথা কই। হায় 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 রে, তার কথার কি জোর! কলার পাতার মধ্যে গিয়ে শুইস। এরপরে গামছা লাগায় তারে যখন টানতেছে, তারে জিজ্ঞাসা করে, কিরে তুই মানিক্যা না? আমি মানিক্যা। তোর বিচারপতিগিরি গেল কই? বিচারপতিরা 3 প্রকারের হবে। কয় প্রকার? রাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি। সত্য জেনে ন্যায় ইনসাফ মতে যারা বিচার করবে, আল্লাহর হাবিব বলেন ফাফিল জান্নাত। এমন ন্যায় বিচারকদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কি? আর রাজুলুন ইয়ারিফুল হক ওয়া লাম ইয়াকদা বিহি। সত্য জেনেছে তারপরেও কলমের খুঁচায় মিথ্যা রায় দিয়েছে, ওই বিচারপতি মানিক্যাদের মতো বিচারপতিরা কলমের খোঁচা দিয়ে মিথ্যাচার রায় যারা দিয়েছ, তোমাদের কারণে নিরপরাধ যাদের ফাঁসি হয়েছে, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, ঠিক কিনা বলে? দুনিয়াতে তো হবেই, আর আল্লাহর আদালতেও বিচার হবে। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে নিরপরাধকে তোমরা ফাঁসি দিয়েছ, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমাদেরকে ডাকতেছে, টেনে বিচার করা হবে, ঠিক কিনা বলে? এবার আসেন প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার বিচারপতি এমন যেই লোকটা জাহেল, কিছুই জানে না, না জানে শুধুমাত্র স্বার্থে পড়ে বিচার করেছে, ফাফিল না, ওই জানোয়ারটাও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলে? বিচার চলবে কি দিন? সবাই বলেন কি দিন? এই কথাটা কি আমার? এই ছোট ছোট বাচ্চারা 5ই আগস্টের বিজয়ের আগে একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান। দেখি কে দিবে স্লোগানটা। একজনে বলবে উই ওয়ান্ট, সবাই বলবেন জাস্টিস। দাও তো দেখি।
We want justice. We want justice. Justice. We want justice. We want. We want justice. We want justice. Justice. We want. আরে বাস বাস বাস, দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা জবান দিয়ে কি দামি স্লোগানটা দিছে আপনারা জানেন? উই ওয়ান্ট জাস্টিস বলে যে স্লোগান দেওয়া হয়েছে, আমরা জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। ন্যায় বিচার একমাত্র দিতে পারে কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? আজকে যদি ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বোঝাই দিতে পারি, তোমরা যে দাবি জানিয়েছিলে এই দাবি কেউ পূরণ করতে পারবে না, শুধু এই দাবি পূরণ করবে কোরআনুল কারীম, বিশ্বাস করেন সুদিন আসতে বেশিক্ষণ সময় লাগবে না, ইনশাআল্লাহ। কম এই জন্য নেতা চিনার জন্য 3 নম্বরে লাগবে ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের পরিপূর্ণ অনুসরণ। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নাহ মানা লাগবে। আজকে নেতাদের দিকে তাকায় দেখেন, নেতার হাতের মধ্যে থাকে দুয়াযুক্ত সিগারেটটা না বইলে আমি চিন্তা করেছিলাম এই জায়গায় কি বলা যায়, দুয়াযুক্ত ললিপপ আছে না, ছোট ছোট বাচ্চারা না বুঝে খায়। ললিপপের ভিতরে স্যাগারিন সহ অনেক ক্ষতিকর অনেক কিছু দেওয়া থাকে, একটু কেমিক্যাল থাকার পরেও মিষ্টি মিষ্টি লাগে দেখে ছোট বাচ্চারা খায়। আর আমার দেশের যারা অবুঝ মানুষ আছে তারা দেখবেন ধোঁয়াযুক্ত ললিপপ টানে। ঠিক একজনে বলছে, আর বাকিরা কি এই দোষে দোষী? সবাই একটু আওয়াজ করে বলেন, বাকিরা কি খান মাঝে মাঝে? তো ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়ার অভ্যাস যাদের আছে, এখন নতুন সিগারেট বের হয়েছে, ইলেকট্রিক সিগারেট। আমি এবার বিদেশ গেছি, পরে দেখতেছি আস্তে আস্তে গোপনে গোপনে কি জানি খাইতেছে। তা আমার একটু লোভও লাগছে যে কি বিমানে বইয়ে কি খায়। তো তার দিকে খুব লক্ষ্য করে তাকাইলাম যে কি টানে, কি চুইংগাম টুইংগাম খায় নাকি। একটু পরে দেখি এরকম একটা ডিভাইসের মতো। আমি জিজ্ঞাসা করলাম, কিনে ভাই এটা কি? শেখ সেগায়ের আদি, এটা সাধারণ একটা সিগারেট। আমি কিরে জীবনে কত রকমের সিগারেট দেখলাম, এটা আবার কেমন? এটা চার্জ দিয়ে রাখতে হয়, এটা হচ্ছে সেগায়ের বিশাহান, এটা চার্জেবল সিগারেট। আমার তো মাথায় ধরতেছে না, কি কয়? আরে চার্জেবল আবার সিগারেট হয় কেমনে? সারা জীবন শুনলাম মোবাইলের মধ্যে চার্জ দেয়, এখন শুনি সিগারেটের ভিতরে চার্জ দেয়। তা আমি কই তুই এটা খাস কেমনে? কয় যা কেমিক্যাল টিমিক্যাল আছে মশলা টশলা, এটা আগে একটা ছোট্ট পার্সে দিয়ে দেই, আর এরপরে এটাতে চার্জ দিই, চার্জ দিয়া একটু একটু করে টানি। আমি কই এই যে একটু পরে পরে বলতেছে সিগারেট খাওয়া নিষেধ, প্রথমেই শুরুতে এলান করে দিল বিমানের মধ্যে সিগারেট খাওয়া যাবে না, তুই খাইলে কি ধরতে পারবে না? কয় না, এটা ইলেকট্রিক তো আস্তে আস্তে ধোয়া সারি, অনেকক্ষণ পরে পরে এই জন্য ধরতে পারে না। এইরকম যেই সমস্ত নেতার চরিত্র, ওই নেতাগুলো আপনার নেতা হয় কেমনে? আপনার নেতা, তিনি আপনার নেতা হবেন চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ যার থাকবে, ওই লোকটা আপনার নেতা হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। তাহলে নেতার 1 নাম্বার চরিত্র থাকবে মানুষের ভালোবাসা পেতে হবে, সবাই ভালোবাসে। 2 নাম্বার চরিত্র থাকতে হবে, তিনি কোরআনের রাজ কায়েমের চেষ্টা করতে হবে। 3 নাম্বার চরিত্র থাকতে হবে সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করবে। 4 নাম্বার নেতার গুণাবলী থাকবে আল্লিবিতিলাত, বালা মুসিবত আসবে, নেতা ভেগে চলে যাবে না। ঠিক জোরে কর। 100% যারা শুনবেন, আমি আজকে এলাকার রূপটা বুঝলাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা ভিতরে আসতেছেন আপনাদের জন্য মন খুলে দোয়া, যারা দাঁড়ায় আছেন আপনারাও ভিতরে বসে পড়েন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার?
বলেন কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা কষ্ট পেয়েছেন কেমন? আমি অনেক নবীদের দেশে গিয়ে দেখেছি, ওই জায়গাগুলা পরিদর্শন করেছি যেখানে নবীরা জুলুমের শিকার হয়েছে, করাত দিয়ে চিড়ে ফেলা হয়েছে, মাঝখান থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালামের আমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট শিয়াবে আবি তালেব গিরিপথের মধ্যে তিনি জেল খেটেছেন। হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে নবীজিকে। আল্লাহ নবীকে দেশ থেকে যখন বের করে দিবে, মক্কার মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছেন, ও মক্কার মাটি তোরে বড় ভালোবাসি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে আটকায় ফেলবে জেলখানায়, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে। নবীজি বুঝে ফেলেছে আর সময় নাই, চলে যাওয়া লাগবে। মাটি ধরে ধরে নবীজি কাঁদলেন। লোকগুলার জন্য নবীজির বড় মায়া লেগেছে, কিন্তু নবীজির থাকতে দেয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী কষ্ট করে হিজরত করলেন, 10টা বছর মদিনায় গিয়ে সবর করলেন। সবরের মধ্য দিয়ে যিনি বিজয় দান করলেন তিনি কে? কয় নাম্বার শেষ? আরে জোরে কোন? জোর হয় নাই। সেই পরীক্ষা কিন্তু আজও যায় নাই। ব্রিগেডিয়ার আমান আজমি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ওনার ব্রাইট ফিউচার ছিল। ইন ফিউচারে উনি সেনাপ্রধান হতে পারতেন। শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামকে যারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, ওই লোকগুলা ওনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। 1টা 2টা বছর না, 8টা বছর আয়না ঘরে রেখে দিনের পর দিন নির্যাতন করেছে। ঠিক কিনা বলে? ব্যারিস্টার আরমান এদেশের এক সূর্য সন্তান, মেধাবী মানুষের সন্তান, মেধাবী, কি পরিমাণ মেধাবী ছিলেন। ব্যারিস্টার হওয়ার পরে এই দেশে এসে যখন কাজকর্ম মাত্র শুরু করছে, ওনারা নিয়ে 8টা বছর রাখছে। আমার আর কিছু মনে হয়নি, শুধু এতটুকুন বারবার মনে হয়েছে, এই মানুষগুলা যখন এই গুম হয়ে আছে, আয়না ঘরের মধ্যে আছে, যখনই কলিং বেলটা বেজে উঠছে, সন্তানগুলার মনটা কেমন ছটফট করে উঠছে। এই তো মনে হয় আব্বাস, মায়ের মন কেমন ছটফট করে উঠেছে, স্ত্রীর মনটা কেমন করেছে। দিনের পর দিন তারা এই জুলুম চালিয়েছে। এই জুলুম সহ্য করার পরেও পালায়া যায় নাই। এটা প্রমাণ হয় এই মানুষগুলাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? নেতার ভিতরে এই চরিত্রগুলো আছে কিনা মিলায় দেখেন, কিসের পিছনে ঘুরেন। এবার 5 নাম্বারটা মিলায় নেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তোমাদের? এবার 5 নাম্বারটা মিলায় নেন, কিসের পিছনে ঘুরতেছে। 5 নম্বরে যে লোকগুলা জমিনে দ্বীন কায়েম করতে যাবে, আল্লাহ তাদেরকে পছন্দই করে নেন। এর প্রমাণ মালিক তখন দেখায় দেন, মৃত্যুর আগে আল্লাহ বোঝায় দেন,
আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে মালিক বুঝায় দেন কালেমা পড়তে পড়তে হাসি মুখে মালিক সেদিন তাদেরকে কবুল করেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দেখবেন আবু সাঈদ মুগ্ধর মতো দুইটা হাত এভাবে উজাড় করে দিয়েছে টান টান করে। ভয় কোথায় তাদের? মুগ্ধ পানি পানি বলে মানুষকে ডেকেছে। এই যে 28 অক্টোবর আসতেছে, কোন অস্ত্র শস্ত্র নিয়ে যায়নি, শুধুমাত্র দিন পতনের লক্ষ্যে ইসলামের কিছু কথা শোনার জন্য মানুষ গিয়েছিল। লগি বৈঠা দিয়ে পিটায়া মানুষ মারার পরে ওই লাশের উপরে উঠে যারা তাণ্ডব চালিয়েছে তারা মানুষ হতে পারে না। আপনি একটু চিন্তা করেন, ওই মানুষগুলো মৃত্যুবরণ করলো, অনেকের দিকে তাকায় দেখবেন এত কষ্ট দেওয়ার পরেও তাদের ঠোঁটের কোণে একটা জান্নাতি হাসি ফুটে আছে। জোরে কোন আল্লাহ। কারণ এই মানুষগুলা যখন মারা যায় আল্লাহ পাক তাদের জবানের ভিতরে কালেমা দিয়ে দেন, আর মালিকের পছন্দ আর মহব্বতের কারণে গুলি করে বুক জাজরা করে ফেলেছে, তারপরেও ঠোঁটের কোণে জান্নাতি হাসি মালিক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 5টা আলামত যদি আপনি মিলায় দেখেন, আমি কোন দলের কথা বলছি না, সামগ্রিকভাবে যদি বলতে হয় এই 5 আলামত আমাদের নেতাদের ভিতরে আছে। ইনশাআল্লাহ একজনে বলছে, এখন কইছে 2 জনে, এখন কইছে মাশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহর মধ্যে না, মাশাআল্লাহর মধ্যে আছে। আর অনেকে এখন শুধু এমনি মানে একটু হাসতেছে যে হুজুর যা বলতেছেন এতে মনে হয় আমাদের চাইতে বড় মুনাফিক আর নাই। তাহলে এবার বলেন, আজকে থেকে সোজা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার শোনেন, মুনাফিকরা ক্ষমতায় আসলে কি কি কাজ করতে চায় একটু শুনবেন। না না, মনে হয় শুনবেন না। সবাই শুনবেন, মনোযোগ আছে সবার। 1 নাম্বার কাজ মুনাফিকরা করবে আত্মাউ শাহওয়ানি। 2 জন যাচ্ছে, যদি 2 জন বসে তাহলে আরেকটু বলুন, বেশিক্ষণ না, আর আধা ঘন্টা সর্বসাকুল্যে আপনাদেরকে কষ্ট দিন। এই 2 জন যদি একটুখানি নিয়ত করে বসতে পারে আপনাদের সাথে, মাশাআল্লাহ। একজন কি জানি দিয়ে গেছে, দিয়ে যাচ্ছি আবার আসতেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। মুনাফিকরা ক্ষমতায় আসলে কি করবে আর ইসলাম ক্ষমতায় গেলে কি করবে একটু শুনেন। শুনতে রাজি? এই যে ভাই, এই আপনার জোয়ান ভাই, বসেন বসেন। আচ্ছা, আসতেছেন ইনশাআল্লাহ। আরে সর্বনাশ, এই ওয়াজগুলো শোনার দরকার তো আপনাদেরকে। এই ওয়াজ 5 আগস্টের আগেও আমি করছি, কিন্তু 5 আগস্টের আগে এইরকম ভেঙে ভেঙে বুঝাইতে পারিনি। বুঝাইছি ঠিক, কিন্তু 5 আগস্টের আগে এত মজা করে বুঝাতে পারিনি। কিন্তু ঠিকই বলার পরে অনেকের ভিতরে লাগিয়ে গেছে, হুজুর আর কোনো আলোচনা নেই। আমি না, এই মুহূর্তে আর কোনো আলোচনা আমার কাছে নাই, এটি আছে। আজকে যেরকম খোলামেলা বোঝানো যাচ্ছে, এরকম খোলামেলা না বোঝালেও শুধু বললেই তাদের অন্তরে লেগে যেত। ঠিক কিনা বলে? 1 নাম্বার মুনাফিকরা ক্ষমতায় আসলে আত্মাউ শাহওয়ানি, যৌনতা চারদিকে ছড়ায় দিবে। এখনো আমরা দেখতে পাচ্ছি ওই মুনাফিকদের দূষণ এই সময় এসে ট্রান্সজেন্ডারকে নতুন করে প্রমোট করতে চাচ্ছে। জমিনে আল্লাহর গোলামদের শরীরে রক্ত থাকতে হতে দেব না। ঠিক কিনা বলে? এটা হতে দেওয়া যাবে।
যৌনচারকে যারা সয়লাব করে দিবে, এই বাংলাদেশকে যারা ফ্রি সেক্সের দেশ বানাতে চায়, পর্দাকে যারা উঠায় দিতে চায়, 2024 এসেও যারা পর্দাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছ, জাতির সামনে কান ধরে তোমাদেরকে মাফ চাইতে হবে, ঠিক কিনা বলো? ইসলামের অনেক ব্যাখ্যা নিয়ে তোমাদের চুলকানি আছে। রবীন্দ্রনাথের একটা গান গাইছে বাংলাদেশের একজন তথাকথিত হিরো আলম, তথাকথিত হিরো, নিজেই বলে আমি হিরো আলম। তো সে রবীন্দ্রনাথের একটা গান গেয়ে ফেলছে, সুর সার তাল লয় কিছুই ঠিক হয়নি। সুর সার তাল লয়, একতারা দোতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো এগুলো সব যখন চিনি ছাড়া লাড়া হয়ে গেছে, এই লাড়াটা দেওয়ার কারণে নেটিজেনরা তার বিরুদ্ধে লেগে গেছে যে হিরো আলমদের মাপ চাইতে হবে, কারণ সে রবীন্দ্রনাথের সঙ্গীত গিয়েছে, সুরসার কিচ্ছু হয় নাই। এত বড় বেয়াদবি করার কারণে তাকে ক্ষমা চাইতে হবে। যদি একজন রবীন্দ্রনাথের কথা উল্টা পাল্টা বলার কারণে ক্ষমা চাইতে হয়, আমার ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে না জেনে কোন বক্তব্য দিয়ে বক্তব্য যদি দেওয়া হয়, কানে ধরে উদ্বাস করা লাগবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, কথা কি বেশি বলে ফেললাম? তারা যদি রবীন্দ্রনাথের কথা বলার কারণে বেচারারে কান ধরাইতে পারে, তাহলে চিন্তা করেন আমার রসুলকে নিয়ে কথা বলার পরে আমরা মুসলমানরা চুপ করে বসে থাকার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? এই জন্য যারা মুনাফিক তারা ক্ষমতায় আসলে যৌনতাকে তারা ছড়িয়ে দেয়। এই জন্য দেখবেন মিছিলের আগে একতারা দুতারা সেতারা আইলেনা আইশ্যাডোর আইলেশ চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগুণ পূর্ণবিনী ফণি অনু বিপুনি কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনি গুণ গগনপিনা কর্ণবান, যত কিছু আছে সব মেখে এরপরে দেখবেন মহিলারা মিছিলে সবার সামনে, ঠিক কিনা বলেন? এর মানে কি জানেন? ওই মহিলাদেরকে তারা শো আপ করাচ্ছে, সবার সামনে হাইলাইট করাচ্ছে। মহিলাদেরকে যারা পণ্য বানায় বাজারে বিক্রি করার মতো অবস্থা করেছে, এদেরকে এতদিন আমরা দেখেছি গলা ফুলায় আমাদেরকে গালিগালাজ করেছে, ঠিক কিনা বলে? এরা বলে নারীবাদ, এরা বলে নারীবাদ। এই জন্য মুনাফিকরা এক নম্বরে তমাউ শাহওয়ানি, চারদিকে যৌনতা ছড়ায় দিবে। আল্লাহর গোলাম যতজন আপনারা বসা আছেন, ঘরগুলাকে পবিত্র করেন। নিজে শুধু ইসলাম প্রতিষ্ঠার কাজ করলে চলবে না, আপনার স্ত্রীকে সম্পৃক্ত করেন, আপনার কন্যাকে সম্পৃক্ত করেন, সন্তানকে সম্পৃক্ত করেন। এই সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার মুনাফিকদের টার্গেট আর তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। সব জায়গায় অহংকার, অহংকার। আমার দেশ, আমার বাবার দেশ, আমার ভাইয়ের দেশ, সব জায়গায় আমার আমার বলা তাদের অভ্যাস ছিল, ঠিক কিনা বলে? মাওলানা ভাসানী, স্বাধীনতায় কি তার কোনো অবদান নেই? আরো আসতে বলেন, আরো আসতে। তাজউদ্দিন আহমদের কোনো অবদান নেই? সবগুলোকে যখন আপনি করবেন, এটাকে তাকাব্বুর ওয়াল ইস্তিকবার বলে। আলামত মুনাফিকদের। মুমিনরা কখনো নিজের ক্রেডিট নিতে চায় না, ঠিক কিনা বলে? আপনারা দেখছেন ইসলামপন্থী কত মাদ্রাসার ছাত্র মারা গেছে, ইসলামপন্থী লোকেরা মারা গেছে। আমরা একবারও এটা গণনা করে বলি নাই যে এই কয়টা লোক আমাদের। আমরা বলছি সব শহীদরা আমাদের। জোরে করে আল্লাহ। 3 নম্বরে, এই তো আর শেষের দিকে চলে আস, বেশিক্ষণ আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি। চলবে? জোরে কোন চলবে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার?
মুনাফিকরা ক্ষমতায় আসলে, এগুলো সব কিন্তু কোরআন থেকে দলিল আছে, কিন্তু দলিল দিতে দিতে আর একটু সময় লেগে যাবে, আপনারা অনেকে অধৈর্য হয়ে যাবে। দুই একটাই আমি আপনাদেরকে একটু দলিল শোনাই দিব না, আর সবগুলাতে দলিল যদি শোনাইতে যায় অনেক লম্বা হয়ে যাবে, সবগুলো দলিল আছে। তৃতীয় নম্বরে আল ইস্তিহজাউ বিআয়াতিল্লাহ, মুনাফিকরা ক্ষমতায় আসলে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করে, জিহাদের আয়াতগুলো নিয়ে বিদ্রুপ করে, জিহাদের আয়াতগুলোকে নিয়ে কটাক্ষ করে তারা কথা বলে, ঠিক কিনা বলে? এটা মুনাফিকদের 3 নম্বর কাজ। ক্ষমতায় আসার পর এবার 4 নম্বর কাজ শুনুন। সাদ্দুন নাসি আলাল ইনফাক, সাদ্দুন নাসি আনিল ইনফাক। মুনাফিকরা ক্ষমতা আসলে, বাবা মাইক ঠিক করতে হবে, সাদ্দুন নাসি আনিল ইনফাক, মুনাফিক ক্ষমতা আসলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, দিনের জন্য যারা ব্যয় করবে, মাহফিলের জন্য যারা ব্যয় করবে, মসজিদের জন্য যারা ব্যয় করবে, পদে পদে তাদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলে? কোরআন থেকে একটু দলিল শুনেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা সেই যুগে তারা বলেছিল আল্লাহর নবীর সঙ্গে যারা আছে তাদেরকে সহযোগিতা করো না, দান করো না। আমাদের জমানায় দেখবেন এমন কিছু লোক আছে তারাও বলে মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে তোমরা দান করো না, ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? 5 নম্বর। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নম্বরে আন্নাহুম সুফাহা, তারা নিজেরা নির্বোধ হবে। ওয়ায়ারমুনাল মুমিনিনা বিসসিফাত, মুমিনদেরকে তারা নির্বোধ বলে গালি দিবে। এখনো দেখেন মুনাফিক যারা আমাদের দেশে আছে, চিহ্নিত মুনাফিক বারবার বলে দাড়ি টুপিওয়ালারা কিছু বুঝে না, ঠিক কিনা বলে? এরকম মুনাফিক আছে না? কয় নাম্বার এটা? এবার আসেন 6 নাম্বারটা শুনুন, একটাকে শুধু খালি মিলায় দেন। 6 নাম্বারে দেখবেন মুআলাতুল কাফিরিন, মুনাফিকরা কাফিরদেরকে প্রভু মনে করে। এই জন্য ভারতকে আমরা প্রভু মনে করি না, আমরা ভারতকে প্রতিবেশী মনে করি। ভারত যদি আমাদের প্রভু শাস্তি চায় বড় ধরনের খেসারত দিতে হবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আসতেছে নতুন একটা যুদ্ধ, নতুন একটা যুদ্ধ এই পৃথিবীতে আসছে। কান খাড়া করে আজকে শোনেন। একদিকে 3য় বিশ্বযুদ্ধের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, অন্যদিকে গজওয়ে হিন্দের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। গজওয়ে হিন্দ, হিন্দ বিজয়ের যুদ্ধটা এমন হবে মুসলমানের টাকনু পর্যন্ত রক্ত চলে আসবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। টাকনু পর্যন্ত রক্ত আসার পরে এত পরিমাণ রক্তপাত এই যুদ্ধের ভিতরে হবে, মুসলমান চারদিকে শুধু মার খেতে থাকবে, মার খেতে থাকবে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ নবী বলেন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যারা গজওয়ে হিন্দে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করবে। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আমার সামনে এখন একটু বসা আছেন, একটু চিন্তা করেন কেন গজওয়ে হিন্দের কথা বলছি। পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে হেসেছে, ঠিক? আর একটু আস্তে কোন।
পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে হেসেছে। শুধু তাই নয়, আমাদের দেশে বন্যায় কবলিত হয়েছে, তাদের আনন্দের কোনো শেষ নাই, উল্লাসের কোনো শেষ নাই। এই রকম আলামত যখন আমরা দেখেছি, বুঝে নিয়েছি মুসলমানদের বন্ধু কেবল মুসলমানেরা হতে পারে। ঠিক কিনা বলে? তারা আমাদের প্রভু হতে পারে না। মুনাফিক যারা, তারা তাদেরকে প্রভু মনে করে, প্রভু মনে করে সব তারা বিসর্জন দেয়। এজন্য প্রিয় আল্লামা বলে গিয়েছিলেন, পালাবার জায়গা পাবে না, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ওই জায়গায় তাদের জায়গা হয়েছে। ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে আছেন, একটু মিলায় নেন, এই কাজগুলা কি তারা করছে না করে নাই? তাহলে 6 নাম্বারটা শেষ, আর 4টা বাকি আছে। আমি আজকে কেন যেন মজা পেলাম না আপনাদের মাহফিলে। আমি আবার এত নিরস মাহফিল যেটার মধ্যে মজা কম, এই জন্য মাহফিলটা আমি নিতে চাই খুব হিসাব নিকাশ করে। আমি কিন্তু আপনাদেরকে কদ্দুর বুঝাইতে পারছি আমি তা জানি না। আপনারা না বুঝলে আমি গল্প কাহিনীর দিকে যাবো না, এটা আমার অভ্যাস। কিন্তু কদ্দুর আপনাদেরকে বুঝাইতে পারছি আমি জানি। ওরা মোটামুটি বুঝছেন আপনি? মোটামুটি বুঝতে তো মুশকিল, বোঝা দরকার 100%। আপনি মোটামুটি বুঝেন। মাশাআল্লাহ, আপনারা বুঝছিলেন সবাই? আচ্ছা, জোরে একটু আল্লাহর তাকবীর দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর 4টা আছে, একটু 4টা শুনেন। এই যে 4টা শুনেন কইছে, এর মধ্যে একটা করছে আজীব ব্যাপার। আস্তাগফিরুল্লাহ আযীম। আমার মাহফিলে সচরাচর এরকম ঘটনা আলহামদুলিল্লাহ আল্লাহ কেন যেন ঘটাল। সাপ হয়ে গেছে এই অল্প কতক্ষণে। ও 1.5 ঘন্টা তো আরো আগে থেকেও ছিল। এই জন্য প্রধান বক্তারে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, বক্তা বেশি দরকার নেই, বক্তা 2 জন হলেই এনাফ। সাইদি সাহেব হুজুর যেমন 8টায় শুরু করতেন, 9:30টায় শেষ। এটাই ইনশাআল্লাহ আগামী দিনের আমার মাহফিল একেবারে ধরে বাঁধে এই নিয়মে নিয়ে আসতে হবে। একদম 9:30 থেকে 10টার আগে মাহফিল প্যাকেটে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই মর্যাদায় আমাকে আল্লাহ যেন পৌঁছায় দেয়। করে না আমি এখন আপনাদেরকে বললো, আপনারা মানবেন না, হুজুর 10টা, হুজুর 10:30টা। ওই মর্যাদায় আল্লাহ যেন আমার পৌঁছায় দেয়, যে মর্যাদায় বলবো 8টায় তো 8টায়, হুজুর 8টায় কে হুজুর, আপনি ফজরের আখ্যানে দেন তাও ঠিক আছে। এই জন্য ওই সময় মাহফিলে নিয়ে বসতে হবে। মানুষের তখন চুম্বক আকর্ষণ থাকে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম কত নাম্বার? মাশাআল্লাহ 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? এরপরে আমার ভাইয়েরা, মুখাদাতুল্লাহ 7 নম্বরে মুনাফিকরা ক্ষমতায় আসার পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ধোঁকা দিতে চাবে, বারবার ধোঁকা দিবে। আমরাও দেখেছি কখনো কখনো আলেমদেরকে নিয়ে কিছু বিরানির প্যাকেট দিয়েছে, আবার অসংখ্য আলেমদেরকে অন্ধকার প্রকোষ্ঠ জেলখানার মধ্যে রেখে দিয়েছে। ঠিক কিনা বলে? এটা আল্লাহর সাথে একটু ধোঁকাবাজি করা। আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? বাংলাদেশের যারা পতিত যশা আলেম, আলেমকুল শিরোমণি, তাফসীর অঙ্গনের যিনি রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, নানাভাবে চক্রান্ত করার পরেও উনার নামকে তারা মুছে দিতে পারে নাই, তাদের নাম মুছে গিয়েছে। ঠিক কিনা বলে? কি বোঝা যায়? এটা প্রমাণিত হয় তারা মাঝে মাঝেই ধোঁকাবাজি করছে। এই ধোঁকাবাজির ফল হিসেবে
রাষ্ট্রবিজ্ঞান যেখানে ফেল হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানী যেখানে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পলিটিক্যাল পার্সোনালিটি যারা ছিল সারা পৃথিবীর সবাই থমকে গেছে। এই বিজয় আসলো কেমনে? এই বিজয় দিছেন কে? আল্লাহ। এই জন্য তারা ধোঁকা দিয়েছে বারবার। কখনো তারা নিজেরা সুন্দর পোশাক পরে ধোঁকা দিয়েছে, কখনো তসবিহ লাগায় ধোঁকা দিয়েছে, কখনো মানুষকে নামাজের কথা বলে ধোঁকা দিয়েছে। বারবার ধোঁকা দিবে, মুনাফিকদের কাজ। কিন্তু পরিষ্কার মুনাফিকদেরকে যিনি চিহ্নিত করে দেবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? 8 নম্বরে التذبذب والتردد مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء। কখনো বলে তোমাদের সঙ্গে আমরা আছি, কখনো বলে তোমাদের সঙ্গে আছি। এইভাবে বলে বলে মুনাফিকরা ধোঁকা দিতে চায়। মুনাফিকদের চেহারা যিনি উন্মোচিত করে দেন তিনি কি? কয় নাম্বার? 8 শেষ। বাকি আছে কয়টা? 9 নম্বরে মুনাফিকরা যেই কাজ করবে, মাশাআল্লাহ সবার মনোযোগ মনে হয় আছে ইনশাআল্লাহ। এখন সুন্দর একটা মনোযোগ আমি লক্ষ্য করতেছি, এখন সুন্দর একটা মনোযোগ আছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। 9 নাম্বার এই জায়গাটা বুঝতেই হবে আপনাকে। আত-তাহাকুম ইলা তাগুত। মুনাফিকরা তাগুতের শাসন ব্যবস্থা কায়েম করবে, নিজ ইসলামের বিরোধিতা করবে, বিরোধীদেরকে সাথে নিবে, ইসলাম পন্থীদেরকে মারবে। এখন বলে এমন মুনাফিক আছে না? না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। ওয়াহজারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। এরপরে আল্লাহ নিজে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ও নবী, যদি ঘাটতেরামি করে এরপরে কোরআনের দিকে যদি লোকেরা না আসে, করোনার মতো আযাব আসবে, জম্বি ভাইরাসের মতো আযাব আসবে, বড় বড় আযাব আসবে, মশা দিয়ে ডেঙ্গুর মতো জ্বর আসবে। যিনি আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? এরপরে আমরা কি বলেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র একজন দুজন না, অধিকাংশ লোকেরা কোরআনের বিরুদ্ধাচরণ করবে। লাফাসিকুন, লোকগুলা নাম্বার ওয়ালা ফাসিক। আমার দেশে লোকদের দিকে তাকায় দেখেন, 92% মুসলমান হলেও অধিকাংশ লোক এখনো কোরআনের শাসন চায় না। ঠিক কিনা বলে? এরা কি? ফাসিক। এরা কি? কোথাও আল্লাহ কিছু ফাসিক, কোথাও কাফের, কোথাও মুনাফিক। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আফাহুকমান জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি আবার জাহালতের দিকে চলে যাবে? 16 বছর মার খেলে এরপরেও যদি না বুঝে আবারও মার আসতেছে। আগে যেমন খাইছে এর চাইতে বড় জুলুম আর নির্যাতন আসতে পারে, ঠিক কিনা বলে? বুঝেন না মনে? বুঝছেন? কোরআন কোরআন বলছে, আমি বলি না। আমি বললে অনেকে এখনো খেপে যেতে পারতেন। হুজুর কি বললেন? ওই ক্ষমতা আছে না? মাঝে মাঝে দুই একজন পাগলের হতেও পারে, কিন্তু আল্লাহ বোঝায় দিচ্ছে, খবরদার ওই জাহেলদের সঙ্গে যাও না। তোমরা কি এরপরেও জাহেলদের সঙ্গে যাবা? আল্লাহ নিজে জিজ্ঞেস যাবেন? আরে কথা কয় না যাবেন? ছোট ছোট পোলাপান বলছে, মুরব্বীরা বলে না যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম নাই। আহসান বলা হয়েছে, লেনিনের মতবাদ সুন্দর না, কার্ল মার্কসের মতবাদ সুন্দর না, মাও সেতুংয়ের মতবাদ সুন্দর না। সুপারলেটিভ ডিগ্রি একমাত্র আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলে? আল্লাহ কয় সবাই বুঝবে না। লিকওমি আল্লাহ বলেন সবাই বুঝবে। প্রবল বিশ্বাসী যারা হবে কেবল তারাই বুঝবে। এই বিশ্বাসীদেরকে দিন যিনি বিজয় দিবেন তিনি কে? লোক বেশি লাগে না বিজয় আসতে। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আমেরিকার মতো পরাশক্তি পিটায়া দুশ্মনায়া পাঠায় দিয়েছে, ঠিক কিনা বলেন? রাশিয়ার মতো শক্তিকে পরাস্ত করেছে। তাদের জমিনের ভিতরে আল্লাহ এমন খড়ি দিছে, মনে হচ্ছে আল্লাহ পাক উজাড় করে তাদেরকে দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নিজস্ব বাস, ট্রান্সপোর্ট ব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে এখন তাদের মুদ্রার দাম বেড়ে গেছে। সব তারা নিজেরা এখন তৈরি করছে। কেমন যেন আল্লাহ উজাড় করে রহম দিচ্ছে। এটা তখন আসবে যেই মানুষগুলোর মাথার দাম লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল, শুধু কোরআনের শাসন আসার কারণে এই মানুষগুলার দাম যিনি বাড়ায় দিলেন তিনি কে? কয় নম্বরে জানিছিলাম? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন সুন্দর মনোযোগ হচ্ছে। ওই যে শেষ সময় আসছে তো, সবাই চিন্তা করছেন যা সাইরা সুইরা আসছে এখন মনোযোগ নিয়ে শুন। খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন। শেষ 9 নাম্বার কি শেষ না শুরু? বাকি আছে মাশাআল্লাহ, বাকি একটা। আচ্ছা, যে 9টা বলছি এই 9টা কি জালেমরা করছিল? আন্তাজি করি না, করছিল 100%। এই যে উনি বলছে 100%, আপনাদের কি কাছে মনে হয় কি 100%ই করছে? 100%। হায় হায় রে, এত রাস্তাঘাট, ডিজিটাল উন্নয়ন, মিউজিক্যাল ভাবে ভেঙে গেলে ভিতরে দেখা গেছে বাস। সব করার পর আপনারা বলতেছেন হুজুর যে 10টা বলার কথা 9টা তো বলে ফেলছেন, অলরেডি 9টা মিলে গেছে, বাকি একটা না বললেও বোঝা যাচ্ছে। বলবো সর্বশেষ দেখবেন আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালাক। মুনাফিক যারা হবে কথায় কথায় কসম করবে, মিথ্যা বলবে, জাতিকে মিথ্যা বলে বলে আশ্বস্ত করবে। তাদের হৃদয়গুলা
ভীত সন্ত্রস্ত হবে, মুমিনদেরকে দেখলে ভয়ে তটস্থ হয়ে কাঁপবে। আজ তাকে দেখেন, আমরা পালাই নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কি বুঝেন? মিলছে? মিলে না মানে মিলছে। এবার আপনি কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকান। وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُمْ مِنكُمْ وَلَكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ لَوْ يَجِدُونَ مَلْجَأً أَوْ مَغَارَاتٍ أو مدخلا لولوا إليه وهم يجمحون এর আশ্রয়ের কোন জায়গা পাবে না, ভীত সন্ত্রস্ত তটস্থ হয়ে থাকবে। মিলা দেখেন মুসলমান, যেই 10টা বলেছি পুরাপুরি মিলে গেছে। এখন আমার আপনার কাজ কি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আছে? সবাই বলেন আছে? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য মারামারি, ভুল বুঝাবুঝি, কাটাকাটি সব ভুলে আমার মা বোন সহ সবাইকে নিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আসতে হবে। উই ওয়ান্ট জাস্টিস বলে 5 আগস্টে যারা বিজয় এনে দিয়েছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, আহতরা এখনো কাতরাচ্ছে। এই সময় আমরা যে খুতবার মধ্যে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানে আল্লাহ অর্ডার দিয়েছে জাস্টিসের, ন্যায় বিচারের, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। যতজন আমরা বসছি আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ে মাহফিল শেষ করার গুরুত্বপূর্ণ যে দোয়া, সেই দোয়ার মধ্য দিয়ে নুকসানিয়াত আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আজকে কি মোনাজাত করবেন আপনারা? আমরা মোনাজাতের মধ্য দিয়ে বিদায় নিব, এরপরে আবার দোয়াও করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا زينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন
جامع المنافقين والكافرين في جهنم جميعا সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মোবারক মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত নরদাস মধ্যপাড়া ঈদগাহ ময়দান বাগমারা রাজশাহীর ঐতিহ্যবাহী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব। আমরা ওনার জন্য দিল থেকে মন থেকে দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত মোকাররম সভাপতি ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এই জনপদের অনন্য একজন ব্যক্তি, আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করছি। আজকের মাহফিলের মোকাররম সম্মানিত প্রধান অতিথি ওনাকে যেন আল্লাহ পাক সিহ্হা ওয়াল আফিয়া হায়াতে তয়্যিবার সাথে কাবিলিয়াত দিয়ে এই জনপদের খিদমত করার তৌফিক যেন দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাদারাত, উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে যারা কথা রেখেছেন জনাব হাদারাত মাওলানা ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম সাহেব, আমার আগে এতক্ষণ ধরে তিনি কথা রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন। কোরআনের এই পথে নবীন আর প্রবীণদের মিছিলে দিনের সঠিকগুলো যারা তুলে ধরে, জ্ঞানের সাথে জানার সঙ্গে মৌলিক গঠনমূলক আলোচনা করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইকে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে কথা রেখেছেন কারি মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম সাহেব। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম,
ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন, উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আরেকটিবার মনোযোগ আনয়নে আরেকটিবার অভিবাদনের মধ্য দিয়ে শুরু করতে চাই সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আপনাদের সবার জন্য আরেকটাবার নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন জিজ্ঞাসা করছে 5 জন, সংখ্যা 2 একটু বেশি হতে পারে। আমি কিন্তু সবারই জিজ্ঞাসা করছি। আমি আরেকটা বার জিজ্ঞাসা করি তো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ এমন ভাবে আপনারা বলছেন মনে হয় কোনোদিন বাঘ এখানে আপনারা মারেনি। যারা বাঘ মারে, এইরকম বাঘ মারা লোকগুলা এরকম আস্তে আলহামদুলিল্লাহ বলবে, এটা আমি অন্তত প্রত্যাশা করতে পারি না। একটু হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন মনে হয় মুরব্বীরা বলছে, যুবকরা একেবারেই বলে না। এই মাহফিলে কি যুবক একেবারে কম? আমি দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে আছে অধিকাংশ সব যুবক। এরা চিন্তা করছে হুজুর আমাদেরকে দাঁড়ায় আওয়াজ শোনাচ্ছেন, এটি তো বেশি, আবার কিসের আওয়াজ টাওয়াজ করবো? কোন আওয়াজ নেই। যতজন যুবক আজকের এই মাহফিলে বসছেন, বয়স আপনাদের 30-এর নিচে, একটু হিম্মত নিয়ে যুবকের আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ আগের চাইতে কম না বেশি? কত বেশি আপনি পার্সেন্টেজ দাঁড় করাতে পারবেন না, এত বেশি। এবার একটু দেখতে চাই যে মুরব্বী একটু আস্তে করে সুবহানাল্লাহ বলছেন। মুরব্বীদের দলে যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীরা বেশি। যুবকরা 5ই আগস্টের আন্দোলনের পরে কি তোমরা দুর্বল হয়ে গেছো? তো যুবকরা একটু হিম্মত নিয়ে 30-এর নিচে বয়স তোমরা আওয়াজ করে তাগড়া যুবকের মতো বলো আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি হয়েছে। এবার 2 গ্রুপ একত্রে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তার মানে মনে হয় এই মাহফিলের ভিতরে আল্লাহর কিছু গোলাম আছে, ঠিক কিনা বলেন? প্রশংসা করছেন কার? মাঝখানে এক মুরব্বী, উনি কি চলে যাওয়ার নিয়ত করছে? আগমন করছে। মাশাআল্লাহ। আজকে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই, যতক্ষণ আমরা আছি সবাই থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে 50% শুনে কারা কারা চলে যাবো হাত উঠায় দেখায়। এইরকম আপনারা 50% শুনে চলে যাবেন? ঠিক আছে, ভুল মানুষ একবার করতে পারে। যতজন এই মাহফিলে আসছেন আর বসছেন, 60-70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। আবারও ভুল। তারপরে শুনবেন কত পার্সেন্ট? না, ওয়াজ আজকে কম করেই করতে হবে যা বুঝছি। 50-এও হাত তুলছেন, 80-তেও হাত তুলছেন, তার মানে হুজুর একটু ওয়াজ আজকে কম করে করে। এবার একটু আপনারা বলেন তো কত পার্সেন্ট শুনবেন? মনোযোগ ঠিক আছে? সারা জীবন ভুলটা আমরা এমনি করছি। যে বলছে তারই গিয়া ঠিক তো কয় 5 জনে, যে বলছে তারই গিয়া এই ভুলের দিকে আর যায় না। 53 বছর
পার হয়ে গেছে, সব দেখা শেষ হয়ে গেছে। এখন যদি কোরআনের দিকে আসেন, নতুন করে দেশটাকে যিনি সাজায়া দিবেন তিনি কে? রাজি আছেন? জেনে হেনে গিয়া আর ভুলের দিকে যায় না। আমি কিন্তু কিছু বলি না, শুধু বলছি কোরআনের দিকে আসতে। এতে করে যাদের জ্বলবে বোঝা যাবে এরা এক একটা পাক্কা মুনাফিক। ঠিক কিনা বল? আমি আজকে এটা দিয়ে শুরু করছি, এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহ। শুনবেন কত পারছেন? 100%। আল্লাহর নামে একজন তাকবীর দিবেন, পুরা মাহফিলের খালি জায়গা যেন টইটুম্বুর হয়ে যায়। দেখো দেখে একজন। এক সময়টা ছিল এমন, তাকবীর দিলে পর্যন্ত কয়েকজনে মিলে থামাই দিত। ঠিক ঠিক। তাকবীর কার নামে? আল্লাহর নামে। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ولم يكن له شريك في الملك ولم يكن له ولي في الأرض وكبره تكبيرا বড় করে কার নাম বড় রাখবে? আল্লাহ। আমার নেতার চরিত্র এটি বড় করে কইবেন, দেখবেন গলা ব্যথা শুরু হয়ে গেছে। নেতা তোমার ভয় নাই, এগুলা বললে যে আমি দিছি আমারই খারাপ লাগতেছে। এই সমস্ত ভণ্ড স্লোগান সব বাদ দিয়ে দেন। স্লোগান হবে কার নামে? আল্লাহ। ওয়াকাব্বিরহু তাকবীরা। স্লোগান যদি দিতে হয় বড় করে একমাত্র আল্লাহর নামে স্লোগান দিব। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাই, যতজন আমার সামনে বলছেন, যতজন আমার সামনে কথাগুলো শুনছেন, সবাইকে সামনে নিয়ে বলছি, ছোট্ট একটা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আয়াতের তাফসীরের দিকে যাওয়ার আগে একবার সবাই মিলে নবীজির নামে দুরূদ শরীফ পড়ি, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই মিলে আমরা পড়ছি। নবীজির নামে একটা বার আমরা দুরূদ শরীফ পড়ে এবার আমরা আর দেরি করব না, সরাসরি কোরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো। সূরা নিসা-এর 40 নং আয়াতে কারিমা তাফসীর। জোরে বলেন কত আয়াত? 40। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, গোলামেরা শোনো, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কাফিরদেরকে আর মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করে ফেলবেন। মুনাফিকরা জাহান্নামে থাকবে, কাফেররা জাহান্নামে থাকবে।
মুমিনদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতে পাঠায় দিবেন তিনি কে? একজন দুজন মুনাফিকের কথা বলা হয় নাই, আল্লাহ পাক জামিআ ব্যবহার করলেন। সব মুনাফিকগুলোকে জাহান্নামে ফেলা হবে। আবু জেহেল যেই জাহান্নামের ভিতরে থাকবে, ওই জাহান্নামে আবু জেহেল কোন জায়গায় থাকবে স্পষ্ট করে কোরআন বলে নাই, কিন্তু মুনাফিক কোন জায়গায় থাকবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে অতল গহ্বরে, যার নিচে আর কোনো নামতে পারে না, এত নিচে আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে, এর মধ্যেও মুনাফিক চিনার কিছু আলামত আছে, বললে এখন আপনি অবাক হয়ে যাবেন, হুজুর এটা আবার কেমনে সম্ভব? নামাজ পড়ে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য নির্বাচনের আগে মসজিদের ভিতরে ঢুকে ওযু পর্যন্ত করে নাই, নামাজের জন্য দাঁড়ায় গেছে, এমনও নেতা বাংলাদেশে এখনো আছে না? না, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। এরকম নেতা কি আসলে বাংলাদেশে আছে? এই লোকগুলা কি আসলে নামাজি না মুনাফিক? আপনারা আওয়াজ করে বলেন, নামাজি না মুনাফিক? সারা পথ হেঁটে হেঁটে আসছে, কওমু কুসালা, নামাজে সে অলস হয়ে গেছে, হাত ছেড়ে দিয়েছে, পা যেন অবশ হয়ে গেছে, শরীর মন নামাজের দিকে নাই, চেয়ারের মধ্যে বসে চেয়ারম্যান হয়ে গেছে। এই মার্কা মুনাফিক এখন সমাজে আছে না? না, অনেক বেশি বেশি। নামাজ পড়তে গিয়ে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবীর সাহাবীরা 3 বার করে বললেন, 100% থেকে 2 জন কই যান? না না না, 1 নম্বরের সুযোগ নাই তো। যতক্ষণ ওয়াজ চলবে, খুব বেশি লম্বা না, সর্বোচ্চ ধরেন 12টা পর্যন্ত। ওনাদেরকে জিজ্ঞাসা করছি, ওনাদের চিন্তাই নেই যে কি হুজুরকে আমাদেরকে বলতেছে না অন্য কেউ, ওনাদের খেয়ালই নেই। ওনারা মনে করছে অন্য হুজুর। আপনারা কইতেছি মাশাআল্লাহ, আপনি একবার তাকাইছেন, এবার একটু বসেন, আসেন। উনি একটু ইশারা দিচ্ছে, হাতটা দিয়ে কম যে হুজুর আসতেছে। হ্যাঁ ঠিক আছে, একজনের কিন্তু কোনো ছুটি নেই। ঠিক আছে তো, আপনি আসেন তো আমার সাথে। আজকে এটা আপনাদের মাথার ভিতরে ঢুকাই দিতে হবে। মুনাফিক চিনবেন নামাজের ভিতরে কিভাবে? তিলকা সালাতুল মুনাফিক। সবার পরে নামাজে আসে, তাড়াতাড়ি নামাজ থেকে বের হয়ে চলে যায়। সব সময় আর মাত্র 5 মিনিট বাকি আছে, এমন সময় যারা নামাজ পড়বে সবগুলা হচ্ছে পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলে? এখন যেহেতু হাতে হাতে মোবাইল আছে, দেখতে থাকে, আরো 5 মিনিট আছে, আর রাখ, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে, একটু পরে পড়তেছি। সব কাজের পরে নামাজ পড়লেন। এই বৈশিষ্ট্য মুনাফিকের। মা বোনদেরকে বলবো, আযান শুনছেন, সঙ্গে সঙ্গে নামাজ পড়েন। অধিকাংশ মুনাফিক চিনা যায় এইভাবে, নামাজ পড়বে সবার পরে। এরকম মুনাফিক আছে না নাই? এটা তো শুধু নামাজ দিয়ে দেখাচ্ছে। একটু পরে আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। নামাজের ভিতরে মুনাফিক চিনার একটা আমল হলো, যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি পড়েন? আল্লাহু আকবার। বাকি লোকগুলোকে আপনারা নামাজ পড়েন না? একটু সবাই বলেন কি পড়েন? আর জোরে, জোর হলো না। অনেকে ঠোঁট যে লাগাইছে এভাবে। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, সব কেমন জানেন? তামলাউ মা বাইনাস সামা
আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বৎসরের দূরত্ব যে আসমান, মাঝখানের বিরাট শূন্যতা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে ঠোক নাড়াইলে সওয়াব আছে না নাই? যতজন আমার সামনে বসছেন একটু সুন্দর করে বুঝে শুনে বলেন তো দেখি, রুকুতে গিয়ে কি পড়েন? আর একটু জোরে কম। এবার উঠে কি পড়েন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে আমার এক শ্রোতা মাশাআল্লাহ সুন্দর করে বাড়ায় বলছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুমতাজের কত গান মুখস্থ করলেন। আর এই যে আপনি রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললেন, একদল ফেরেশতা সওয়াব লিখবে। নামাজ শুরু করার আগে যদি একটা বার আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি যদি নামাজের শুরুতে দাঁড়ায় আল্লাহর প্রশংসা আদায় করেন, রুকু থেকে উঠে যদি প্রশংসা আদায় করেন, আপনি যদি নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো সঠিকভাবে আদায় করেন, বোঝা যাবে নামাজের ভিতরে যিনি কবুল করে নিচ্ছেন তিনি কে। সিজদায় গেছেন, আবার উঠে গেছেন, আপনি প্রতিযোগিতা লাগছেন কে কার আগে 5G গতিতে পড়তে পারে। এই আলামত পরিষ্কার মুনাফিকদের আলামত, ঠিক কিনা বলেন? নামাজের শুরুতে যায় নামাজে দাঁড়ায় কি পড়বেন, কত ঝগড়া বিবাদ আমাদের দেশ আছে না? অথচ একজন সাহাবী কি এমন পড়ছে, রাসূল দেখতেছে 7 আকাশের দুয়ার খুলে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন আল্লাহ। এই যে সৌদি আরবের ভিতরে এত স্বর্ণের খনি কোত্থেকে আসছে? এই সাহাবায়ে কেরামের রক্ত ঘাম আর সাহাবায়ে কেরামের দোয়ার ফসল হিসেবে আজকের সৌদিকে নানা রকমের খনিজ সম্পদে যিনি সমৃদ্ধ করেছেন তিনি কে? আমাদের দেশও সমৃদ্ধ হয়ে আছে। শুধু টের পাবেন ওই দিন ইসলাম আর কোরআন যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আপনি দেখবেন মাটি খুঁড়লেই খনিজ সম্পদ বের হচ্ছে, ঠিক কিনা বলে? বলছিলাম ইনশাআল্লাহ করি, ইনশাআল্লাহ বলছিলাম। প্রিয় ভাইরা আমার, নামাজ শুরু করার আগে আপনি পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পারেন কে কে? মাশাআল্লাহ, সবাইকে আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, অনেকে তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চা তুমি বলো তো দেখি বাজার। ও চিন্তা করছে এমনি হুতাশে হাতটা উঠেছি। ও হেফসখানায় পড়লে মাশাআল্লাহ। বলো তো বাবা তুমি 3টা দোয়া। আল্লাহু আকবার কাবীরা, জোরে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বসেন। তুমি আইসা আমার কাছ থেকে হাদিয়া নিয়ে যাও আজকে। একটু চিন্তা করেন, এই যে ছোট দোয়াটা পড়ছে, রাসূল দেখতেছে 7 আকাশ আল্লাহ দরজা খুলে রহমত নাজিল করতেছে। নামাজের পরে আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেমন আছো, কিছু একটা পড়েছ, 7 আকাশের দ্বার খুলে আল্লাহ রহমত নাজিল করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে ভয়ে ভয়ে সাহাবী হাত তুলেছে। ওগো নবী আমি পড়েছি। আল্লাহ নবী বললেন, কি পড়েছো, এত দাম কেন বেড়ে গেল? সাহাবী বললেন, নবী তেমন কিছু পড়ি নাই,
আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর আগে আমি পড়েছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কিন্তু যারা মুনাফিক তারা কখনো নামাজের ভিতরে গিয়া তাসবিহ ঠিকঠাক মতো পড়ে না। ঠিক কিনা বলে? আরো আসতে বলে। এই রোগ আছে না নাই? এরপরে আপনারা তাকায় দেখবেন মুনাফিক কারা। নামাজের ভিতরে মুনাফিক হচ্ছে তারা মুরগির মতো ঠোকর দেয়। কোমরটা সেজদার সময় এরকম ফ্ল্যাট থাকতে হয়, একেবারে বরাবর। রুকুর সময় একেবারে ফ্ল্যাট থাকতে এরকম সুন্দর থাকবে কোমরটা। কিন্তু ঠিকই আপনি রুকু দিলেন, কোন রকম একটু গেলেন, মাথাটা উঁচু করে ফেললেন, সেজদায় গেলেন আবার উঁচা করে ফেললেন। মুরগির ঠুকুরের মতো যারা ঠকায় এদের নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলে? এবার মুনাফিকদের প্রকারের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর, এতক্ষণ যেগুলা বললাম এগুলোর জন্য জাহান্নামের অতল গহ্বরে জ্বলবেন না। এইগুলোর জন্য সাময়িক শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ চাইলেই মালিক মাফ করে দিবেন। কিন্তু এমন কিছু রাষ্ট্রীয় মুনাফিকি আছে, দলীয় মুনাফিকি আছে, যেই মুনাফিকি গুলার কারণে চিরস্থায়ী অতল গহ্বরে জান্নাতে জ্বলা লাগবে। ঠিক কিনা বলে? এই রকম মুনাফিকি 6 প্রকারের মানুষ করে। 6 ভাবে করে। কয় ভাবে? জোরে বলে, আরো জোরে। জোর হলো না। সবার কি মনোযোগ আছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 1 নম্বরে তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যদি আপনি মিথ্যা মনে করেন, পরিষ্কার আপনি যতই সুফির ভান করেন, আল্লাহর নবীকে যদি মিথ্যা মনে করেন, বর্তমানে যারা আহলে কোরআন, যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, পরিষ্কার ভাবে লিখে নেন পাক্কা মুনাফিক তারা। জাহান্নামের অতল গহ্বর তাদের ঠিকানা হবে। ঠিক কিনা বলে? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। ঠিক বলছে দুইজনে, সবাই বলেন কিভাবে রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে। আপনারা তাদের একজন সবচেয়ে বড় পণ্ডিত আবু সাইদ জান্নাম, বড় পণ্ডিত সে। এই লোকটা নিজেকে শুধু আহলে কোরআন দাবি করে না, সে নাকি ইসলামিক স্কলার হিসেবে তাকে বই প্রণয়নের জন্য আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নে তার নাম দেওয়া হয়েছে। আপনি একটু চিন্তা করেন, যে লোকটা হাদিসই মানে না, যার ঈমান নাই, পাক্কা মুনাফিক, এমন কোন ব্যক্তিকে আমরা মেনে নিতে চাই না। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম এরকম মুনাফিকি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তৈরি হয়। আমাদের দেশে দেখবেন হিজবুত তাওহীদ সহ এরকম নামদারি অনেক গোষ্ঠী আছে। আল্লাহর নবীর হাদিসকে নিয়ে যারা বিভিন্ন সময় কটাক্ষ করে কথা বলতে চায়, পরিষ্কারভাবে জেনে রাখেন এরা পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা হবে। ঠিক কিনা বলে? 1 নম্বর প্রকার শেষ। কয় প্রকারের কথা জানি বলবো? আরো জোরে সুবহানাল্লাহ। সুন্দর একটা মনোযোগ আছে। আচ্ছা, এই ওয়াজটাকে আপনারা আগে শুনছেন? না শুনে থাকলে একেবারে মন দিল লাগায় একটু শুনে। রাষ্ট্র পরিচালনায় মুনাফিকি কোথায় কোথায় হয়? 2 নম্বর মুনাফিকি হয় তাকযীবু বা'দি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যা নিয়ে এসেছে
10টা বছর তিনি মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী মদিনায় হিজরত করার পরে 10 বছর। এই কথা বলে কি? আপনি কথা বলার কারণে এই মাত্র একটা ভুল হতে নিছে, আপনি জানেন? খবরদার বাবা, কোনো কথা বলা যাবে না। মক্কায় 13 বছর, কত বছর? মদিনায় 10। এই যে আপনি কথা বলছেন, আস্তে কানে আসছে, ডিস্টার্ব হয়ে গেছে। এই জন্য এই কথাগুলা কোরআন হাতে নিয়ে আর হাদিস সামনে নিয়ে যখন কথাগুলা হয়, তখন একেবারে जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। এই জন্য মেহরবানি করে কেউ কথা বলা যাবে না। আমি কিন্তু আসছি 2 ঘন্টা আগে, যতজন আমার সামনে গেছে সবার সাথে আমি কথা বলছি। যেমন এই যে উনি গেছে, জিজ্ঞাসা করেন, কথা বলছি না আমি? মাশাআল্লাহ, দেখছেন জি কি উনি আমার লোক। উনি আমার কাছে গেছে, আমি ওনার সাথে দিল খুলে কথা বলছি। মাগার এখন কিন্তু আর কথা বলা যাবে না, এখন কথা শুনতে হবে, নাহলে ভুল হবে। এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এটা ভুল কথা চলে গেলে বলবে এ দেখছস, এরা কোরআন হাদিস কিচ্ছু জানে না। ঠিক না ভাই? আমার জন্য পরে এই ট্যাগ লাগায় দেওয়া হবে মাজলুম একটা সংগঠনের উপরে, ঠিক কিনা বলে? এই জন্য খবরদার, কোনো কথায় আপনারা কষ্ট পাবেন না আজকে, এই জন্য কথা বলেন। তাহলে 2 নাম্বার, ওরা হচ্ছে মুনাফিক, যারা আল্লাহর নবীর জীবনের কিছু মানে কিছুকে মিথ্যা মনে করে। আল্লাহর নবী মদিনায় 10 বছর সবর করলেন, মক্কা বিজয় হলো। এই বিজয়ের পরে শাসন কার্য পরিচালনা করলেন, সেখানে চোরের হাত কাটলেন, সেখানে নবী পাথর দিয়ে বিবাহিত জেনা করে ফেলেছে, পাথর নিক্ষেপ করে বুক পর্যন্ত গেড়ে ফেলে বিচার করলেন। সেখানে আল্লাহর হাবিব জেনা করার কারণে অবিবাহিতকে 100 বেত্রাঘাত করলেন। একটা একটা করে বিধান জারি হলো, চোরের হাত কাটা থেকে শুরু করে মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত শাসন ব্যবস্থায় কোরআনের আইন আনলেন। আল্লাহর নবীর আনিত সে বিধান যদি আপনি কিছু না মানেন, আপনি পাক্কা মুনাফিক। আমার দেশে এমন মুনাফিকের সংখ্যা কম না বেশি?